সো হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। সো বন্ধুরা, ব্যাকগ্রাউন্ডে যে তোমরা স্ট্যাটাস ভিডিওটি দেখতে পাচ্ছ, এরকম ধরনের স্ট্যাটাস ভিডিও বানাতে চাইলে অবশ্যই এই ভিডিওটি লাস্ট অব্দি দেখবে, স্কিপ না করে। সো বন্ধুরা, এরকম ধরনের স্ট্যাটাস বানাতে গেলে আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, সেটি হচ্ছে কাইনমাস্টার। কাইনমাস্টারের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সের নিচে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। এছাড়া এই ভিডিওতে আমি যা যা মেটেরিয়াল ইউজ করেছি সবকিছু মেটেরিয়ালের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সের নিচে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল প্রেস করে দেবে, এরকম ধরনের স্ট্যাটাস এডিটিং টিউটোরিয়াল ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সো বন্ধুরা, বেশি দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক। সো বন্ধুরা, কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এরকমই একটি ইন্টারফেস দেখতে পাবো। সো এখানে আমরা প্লাস আইকনে ক্লিক করবো। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে নয়েজ টু স্লো রিসুটি সিলেক্ট করে নেবো। সো বন্ধুরা, এখানে নয়েজ টু স্লো রিসুটি সিলেক্ট করে নেওয়ার পর সেটিংসে ক্লিক করবো। সেটিংস থেকে এডিটিংয়ে আসবো। এডিটিংয়ে আসার পর ডিফল্ট ডিউরেশনটাকে এখানে আমরা রেখে দেবো ওয়ানে রাখার পর নিচে চলে আসবো। নিচে আসার পর এটাকে করে দেবো ফিল স্ক্রিন করে দেওয়ার পর এখানে রাইট টিক করে দেবো। রাইট টিক করে দেওয়ার পর এখানে আমরা 11টি ফটো সিলেক্ট করে নেবো। সো তোমরা তোমাদের নিজের ফটো এখানে সিলেক্ট করে নিবে। সো বন্ধুরা, এখানে 11টি ফটো সিলেক্ট করে নেওয়ার পর এইভাবে জুম করে নেবো। একটু জুম করে নেওয়ার পর সামনে এখানে চলে আসবো। আসার পর এখানে অডিওটি ইনপুট করবো। অডিওটি ইনপুট করার জন্য এখানে অডিওতে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে যে ব্রাউজারে অডিওটি রয়েছে সেই ব্রাউজারটি সিলেক্ট করে নেবে। নেওয়ার পর এখানে অডিওটি ইনপুট করে নেবো। সো বন্ধুরা, অডিওটি ইনপুট করে নেওয়ার পর এখানে একটু জুম করে নেবো। এইভাবে জুম করে নেওয়ার পর এখানে বিট হিসেবে আমরা আমাদের ফটোগুলিকে অ্যাডজাস্ট করে নেবো এখানে। সো ফার্স্ট বিট এখান থেকে অ্যাডজাস্ট করে নেবো এটাকে। তারপর এখানে অ্যাডজাস্ট করে নেবো এখান থেকে। তারপর এখান থেকে একটাকে অ্যাডজাস্ট করে নেবো। সো বন্ধুরা, এখানে এইভাবে অ্যাডজাস্ট করে নেবো আমরা এখানে ফার্স্ট ইমেজগুলিকে। সো বন্ধুরা, এখানে ফটো এখানে এই 3টি ইমেজ অ্যাডজাস্ট করে নেওয়ার পর তারপরে এখানে সামনের দিকে চলে আসবো। আসার পর এখানে লেয়ার ক্লিক করে লেয়ার থেকে মিডিয়াতে আসার পর এখানে একটি গ্রিন স্ক্রিন ভিডিও অ্যাড করে নেবো। সো গ্রিন স্ক্রিন ভিডিওটি আমি এখানে অ্যাড করে নিচ্ছি। সো বন্ধুরা, গ্রিন স্ক্রিন ভিডিওটি অ্যাড করে নেওয়ার পর এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর এটাকে স্ক্রিন করে দেবো। স্ক্রিন করে দেওয়ার পর এখান থেকে ব্যাগে চলে আসবো। ব্যাগে আসার পর এখানে দেখতে পাচ্ছ ক্রোমাকিতে ক্লিক করবো। ক্লিক করার পর এটাকে এনেবেল করে দেবো। এনেবেল করে দেওয়ার পর এটাকে একটু অ্যাডজাস্ট করে নেবো। এখানে আমরা 30-এ রেখে দেবো। এটাকে 30-এ রাখার পর এটাকে 70-এ করে দেবো। করে দেওয়ার পর এখানে রাইট টিক করে দেবো। রাইট টিক করে দেওয়ার পর সো বন্ধুরা, এখান থেকে এইভাবে দেখতে পাচ্ছ। তো একবার আমরা এখানে প্লে করে দেখবো। 1 2 3 1 2 সো বন্ধুরা, এখানে 1 2 হিসেবে এখানে অ্যাডজাস্ট করে নেবো। সো 1-এর পর 2 আসবে এখান থেকে। সো গ্রিন স্ক্রিনটি হিসেবে এখানে আমরা অ্যাডজাস্ট করে নেবো। এখানে ফার্স্ট তো এখানে 1 যাচ্ছে, 1-এর পর 2, তো এখান থেকে দেখবো কোনখান থেকে 2। সো এখান থেকে 1 আসছে, এখান থেকে 1 আমাদের শেষ। তো এখানে শেষ। তো এই ইমেজটিকে আমরা এখান থেকে ছোটো করে নেবো এইভাবে। নেওয়ার পর তারপর 2-এ আসবো। এখানে 2-এ আসার পর এখানে তারপরে যে ইমেজটি দেখবো কোন থেকে 2 আমাদের শেষ হয়ে যাচ্ছে। তো এখানে দেখবো এইভাবে। সো এখান থেকে 2 তারপর 3 শুরু হবে। সো এই ইমেজটিকে একটু বড় করে নেবো এখানে। বড় করে নেওয়ার পর দেখবো এখান থেকে। সো 2 আমাদের বন্ধুরা 2 আমাদের এখান থেকে শেষ হচ্ছে। সো এখান থেকে তো এই ইমেজটিকে আমরা এখান থেকে ছোটো করে নেব। ছোটো করে নেওয়ার পর তারপর এখান থেকে 3 শুরু হবে। তো এইভাবে অ্যাডজাস্ট করে নেবো এখানে ফার্স্ট। এখানে আমরা সো বন্ধুরা ফার্স্টটুকু এইখান থেকে আমাদের এই যে গ্রিন স্ক্রিনটিকে এখান থেকে এইভাবে অ্যাডজাস্ট করে নেবো। নেওয়ার পর এখানে তারপর এখান থেকে আমরা বিট হিসেবে অ্যাডজাস্ট করবো ইমেজগুলিকে। ওকে, তারপর এখানে এই ফার্স্ট যে ইমেজটি রয়েছে এটা ডিউরেশনটা আমরা এখান থেকে করে দেবো। এইখান থেকে এই যে এখান থেকে আমাদের বিট, তো এখান থেকে ডিউরেশন রেখে দেবো। রেখে দেওয়ার পর সেকেন্ড ইমেজের বিট আমাদের এখান থেকে, তো এখান থেকে আমরা এটা ডিউরেশন রেখে দেবো এখান থেকে আই থিঙ্ক। তো একবার প্লে করে দেখবো এটাকে আমরা এইভাবে। হ্যাঁ, সো এখানে বিট, তো এখান থেকে আমরা এটাকে অ্যাডজাস্ট করে নেবো এখানে। তারপর নেক্সট বিট এখানে রয়েছে, আমরা এখান থেকে আমরা এই ইমেজটিকে অ্যাডজাস্ট করে নেবো এইভাবে। তারপর নেক্সট বিট এখান থেকে এই ইমেজটিকে একটু বড় করে নেবো এখানে। এর ডিউরেশনটা একটু বড় করে নেবো এখান থেকে। নেওয়ার পর তারপরে ইমেজটিকেও একটু বড় করে নেবো এখানে এখান থেকে আই থিঙ্ক। সো একবার এখানে প্লে করে দেখবো। সো এখান থেকে ডিউরেশনটা একটু বড় করে নেবো এই ইমেজের ডিউরেশনটা একটুখানি। তো এখান থেকে বিট, তো এখানে ইমেজটিকে এইভাবে রেখে দেবো এই ডিউরেশন। তারপরে এখানকার এই ইমেজটির ডিউরেশন এখান থেকে তো এখান থেকে রেখে দেবো। তারপরে ইমেজটির ডিউরেশন এখান থেকে ঠিক এখান থেকে, হ্যাঁ। সো এর ডিউরেশনটা এখান থেকে রেখে দেবো এইভাবে। রেখে দেওয়ার লাস্টে যে ইমেজ রয়েছে সেই আমাদের যে লাস্টে যে আমাদের অডিওটি রয়েছে সেখান থেকে এই ইমেজটির কেটে দেবো। তো এখানে কেটে দিয়ে আসবো। আসার পর এখানে ট্রিম টু রাইট প্লে করে দেবো এটাকে।
করে দেবো, এখানে রাইট টিক করে নেবো। সো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে বিট হিসেবে আমাদের এখানে ফটোগুলি অ্যাডজাস্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো এখানে এইভাবে অ্যাডজাস্ট করে নেওয়ার পর সো বন্ধুরা এখানে যে 3টি ফটো রয়েছে, এই 3টি ফটোতে আমরা কোনো রকম কোনো গ্রাফিক্স অ্যাড করব না। সো তারপর এখানে যে দেখতে পাচ্ছ 4 নাম্বার যে ফটো রয়েছে সেই ফটোতে ক্লিক করবো, ক্লিক করার পর ক্লিক গ্রাফিক্সে আসবো, আসার পর নিচে চলে আসবো, নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছ কলমি ডিজে। তো কলমি ডিজে গ্রাফিক্সটি এখানে 2 নম্বরটি অ্যাড করে নেবো। সো বন্ধুরা কলমি ডিজের এখানে 2 নম্বর গ্রাফিক্সটি অ্যাড করে নেবো। করে নেওয়ার পর এখানে রাইট টিক করে দেবো। সো বন্ধুরা এখানে রাইট টিক করে দেওয়ার পর তারপরে আবার সেই নেক্সট ইমেজে ক্লিক করবো, ক্লিক করার পর এখানে ক্লিপ গ্রাফিক্সে আসবো, আসার পর নিচে চলে আসবো, নিচে আসার পর এখানে কলমি ডিজে। তো কলমি ডিজেতে আসার পর এখানে 2 নম্বর গ্রাফিক্সটি অ্যাড করে নেব। সো বন্ধুরা এখানে যে আমরা কলমি ডিজে গ্রাফিক্সটি ইউজ করতেছি, তো এই গ্রাফিক্সটি কিন্তু আমরা এখানে কাইনমাস্টারের গেট মোড থেকে ডাউনলোড করতে পারবো না। সো এই নিয়ে অলরেডি একটি ভিডিও বানিয়ে রেখেছি, সেই ভিডিওর লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সের নিচে পেয়ে যাবে, অথবা এখানে আই বাটনেও পেয়ে যাবে, তোমরা সেই ভিডিওটি দেখতে পারো। তো এটাকে এখান থেকে আমরা এটাকে রাইট টিক করে দেবো, করে দেওয়ার পর নেক্সট ইমেজে ক্লিক করবো, ক্লিক করার পর ক্লিক গ্রাফিক্সে আসবো, আসার পর এখানে এইভাবে কলমি ডিজে এখানে নিচে চলে আসবো, কলমি ডিজে আসার পর এখানে 2 নম্বর গ্রাফিক্সটি অ্যাড করে নেবো। সো বন্ধুরা এইভাবে বাকি ইমেজগুলিতে এখানে আমাদের যত ইমেজ রয়েছে তো সব ইমেজে আমরা এখানে কলমি ডিজের 2 নম্বর গ্রাফিক্সটি অ্যাড করে নেব। তো আমি এখানে ফটাফট করে অ্যাড করে নিচ্ছি। সো বন্ধুরা এখানে প্রতিটি ফটোতে গ্রাফিক্সটি অ্যাড করে নেওয়ার পর এখানে আমরা এখানে সামনের দিকে চলে আসবো। সামনের দিকে আসার পর এই সামনের ফটোতে ক্লিক করবো, ক্লিক করার পর এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করার পর এখানে পেন্ট জুম করে নেবো, এইভাবে দেখতে পাচ্ছ। এটাকে এইভাবে একটু এখানে অ্যাডজাস্ট করে নেবো, করে নেবো, এটাকে রাইট টিক করে দেবো। তো সেমভাবে আমরা সেকেন্ড ইমেজে ক্লিক করবো, ফটোতে ক্লিক করবো, সেকেন্ড ফটোতে ক্লিক করার পর এইখানে ক্লিক করবো, এখানে ক্লিক করার পর এটাকেও পেন্ট জুম করে নেবো এইভাবে একটু। সো বন্ধুরা এইভাবে একটু এখানে অ্যাডজাস্ট করে নেবো আমরা এই ফটোটিকে। সো ঠিক এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবো। তারপর এখানে 3 নম্বর ফটোতে ক্লিক করবো, ক্লিক করার পর এটাকে এইভাবে অ্যাডজাস্ট করে নেবো এখান থেকে। সো এখান থেকে এইভাবে অ্যাডজাস্ট করে নেবো, এইভাবে করে নেওয়ার পর এখানে রাইট টিক করে দেবো, রাইট টিক এখানে আবার এটাকে একটু আরেকটু অ্যাডজাস্ট করে নেবো এখানে আমরা। সো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ ঠিক এরকমভাবে তোমরা অ্যাডজাস্ট করে নেবে এটাকে এখানে। সো বন্ধুরা এখানে এইভাবে অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখানে যে 4 নম্বর ফটো রয়েছে সেই 4 নম্বর ফটোতে ক্লিক করবো, ক্লিক করার পর এখানে রাইট লেয়ারে ক্লিক করবো, লেয়ার থেকে মিডিয়াতে ক্লিক করার পর এখান থেকে একটি লাইট এফেক্ট ভিডিও অ্যাড করে নেবো। সো বন্ধুরা এখানে লাইট এফেক্ট ভিডিওটি অ্যাড করে নেওয়ার পর এখানে ক্লিক করবো, এটাকে করে দেবো শিফট স্ক্রিন করে দেবো, এখান থেকে ব্যাগে আসবো, ব্যাগে আসার পর এখান থেকে এর অডিওটি মিউট করে নেবো, অডিওটি মিউট করে নেওয়ার পর এখান থেকে ব্যাগে আসবো, ব্যাগে আসার পর নিচে চলে আসবো, নিচে আসার পর দেখতে পাচ্ছি এখানে ব্র্যান্ডিং। তো ব্র্যান্ডিংয়ে ক্লিক করবো, ক্লিক করার পর এখান থেকে করে দেবো এটাকে স্ক্রিন করে দেবো, এখানে রাইট টিক করে দেবো। সো বন্ধুরা এখানে রাইট টিক করে দেওয়ার পর এখন আমরা সামনের দিকে চলে আসবো, আসার পর আবার লেয়ারে ক্লিক করবো, লেয়ার থেকে মিডিয়াতে ক্লিক করার পর এখানে পিএমজি একটি ফ্রেম অ্যাড করে নেবো। সো পিএমজি ফ্রেমটি এখানে অ্যাড করে নিচ্ছি। সো বন্ধুরা পিএমজি ফ্রেমটি অ্যাড করে নেওয়ার পর এখানে ক্লিক করবো, এখান থেকে এটাকে করে দেবো শিফট স্ক্রিন করে দেওয়ার পর এখানে ব্যাগে আসবো, ব্যাগে আসার পর এখান থেকে চলে আসবো ব্র্যান্ডিং। তো ব্র্যান্ডিংয়ে ক্লিক করবো, ক্লিক করার পর এখান থেকে করে দেবো স্ক্রিন করে দেবো, এখানে ব্যাগে আসবো, ব্যাগে আসার পর এখানে দেখতে পাচ্ছি এর ডিউরেশনটা খুবই কম। তো এর ডিউরেশনটা এখানে আমরা ভিডিও লাস্ট এখানে এনে দেবো, এখানে ভিডিও লাস্ট অবধি এখানে এনে দেবো, এনে দেওয়ার পর এখানে রাইট টিক করে দেবো, রাইট টিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছি এখানে আমাদের যে লাইট ইফেক্ট ভিডিও রয়েছে সেই তার ডিউরেশন কিন্তু অনেক বেশি রয়েছে। সো এখানে কী করবো, সেই লাইট ইফেক্ট ভিডিও লেয়ারে ক্লিক করবো, করার পর এখানে ক্যাচিতে ক্লিক করবো, ক্লিক করার পর বাকি যে অংশটি রয়েছে সেটাকে আমরা এখানে ট্রিম টু রাইট প্লেট করে দেবো, করে দেওয়ার পর এখান থেকে রাইট টিক করে দেবো। সো বন্ধুরা করে দেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে ফাইনালি কিন্তু আমাদের স্ট্যাটাসটি তৈরি হয়ে গেছে। সো বন্ধুরা এটাকে সেভ করার জন্য আমরা এখানে কী করবো, এখানে দেখতে পাচ্ছ শেয়ার অপশন। তো এখানে শেয়ার অপশনে ক্লিক করবো, ক্লিক করার পর এখানে যে কোনো একটি কোয়ালিটি সিলেক্ট করে নেবো, নেওয়ার পর এখানে এক্সপোর্ট অপশানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ভিডিওটি এখান থেকে এক্সপোর্ট হয়ে যাবে। সো বন্ধুরা আশা করি ভিডিওতে তোমাদের সব কিছু বোঝাতে পেরেছি। সো বন্ধুরা তোমাদের যদি কথা বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে বলবে যে তোমাদের কথা বুঝতে অসুবিধা হচ্ছে। সো নেক্সট টাইম আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব। সো বন্ধুরা আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। সো আজকের মতো এখানেই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।